এভাবে এই রেসিপিটা রান্না করলে কেউ ধরতেই পারবে না গরুর মগজ দিয়ে রান্না করেছি নাকি অন্য কিছু রান্না করেছি। তাই যাই হোক, মেহমানদের সামনে দিলে একদমই তারা ধরতেই পারবে না এটা আসলে কি দিয়ে রান্না করা হয়েছে। ওনারা তো প্রথমেই খাওয়াতেই বুঝে যাবে যে হয়তো গরুর মগজ দিয়ে, কিন্তু না, একদম সহজ পদ্ধতিতে আর দুই একটা উপকরণ দিয়েই এই রেসিপিটা একদম খুবই সুস্বাদু এবং মজা। গরম গরম ভাতের সাথে তো সেই মজা, মানে কি বলবো, এই রেসিপিটার সাথে আর অন্য কিছুই লাগে না। যখন আপনি ভাত খেতে বসবেন তখনই বুঝবেন যে কতটা মজা লাগে এই রেসিপিটা। যাই হোক, প্রথমে আমি কিন্তু টমেটো কেটে নিচ্ছি এদিকে, আর টমেটোগুলো ভালো করে কেটে নিচ্ছি। একটু বেশি বেশি টমেটো লাগবে, আর লাল লাল টমেটো হলে তো আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এদিকে কাটাকাটি শেষ আর আমি চুলা ধরিয়ে দিচ্ছি। তার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এইদিকে আমি কড়াই বসে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর তার আগে কিন্তু আমি এখন কয়েক টুকরো আস্ত জিরা দিয়ে দিয়েছি। জিরাটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে কিন্তু এটার স্বাদটা একদম মগজ বোনার মতোই লাগবে। কেউ একদমই ধরতে পারবে না এটা আসলে কি দিয়ে রান্না করা হয়েছে। প্রথম খাওয়াতেই বুঝতে পারবে, সবাই বুঝে যাবে যে এটা হয়তো গরুর মগজ দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু না, যখন আসলে আপনারা না বলা পর্যন্ত কেউ বিশ্বাসই করবে না এটা কি। তো যাই হোক, এইদিকে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দুই একটা কাঁচামরিচ আগে দিয়েছি, পরে আরও কাঁচামরিচ দিব, তারপরে একটু ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, তারপরে এখন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যতটা কষানো যায় ততটাই কিন্তু মজা হবে। আমি আবারও বলছি, গরম তেলটা যখন গরম হবে তখন কিন্তু কয়েকটা আস্ত জিরে দিতে হবে। তো যাই হোক, এদিকে টমেটো দিয়ে দিচ্ছি, এখন আরও ভালো করে কষিয়ে নিব। তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। যত ভালো করে কষানো হবে ততই ভালো লাগবে কিন্তু এটা। তো একদমই কিন্তু পানি দিইনি এখনও, তো একদম ঢেকে দিচ্ছি। আর টমেটোর পানিটা উঠে গেছে অলরেডি। অনেকে হয়তো ভাববেন যে এতগুলো টমেটো কি টক হয়ে গিয়েছে নাকি, না, টক হবে না, কারণ যেহেতু আমি আবার কাঁচামরিচও দিব, টকটা একদমই চলে গিয়েছে। যদি আপনাদের কাছে একটু একটু টক লাগে তাহলে একটু হালকা চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমার একদমই চিনির প্রয়োজন হয়নি, কারণ আমারটা একদম পারফেক্ট হয়েছে। তারপর আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একদম আস্ত না, সরি, এটা কেটে দিয়েছি। তারপর আমি 3টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে 7-8টা টমেটোর সাথে 3টা ডিম দিলেই অনেক সুন্দর এবং মজার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা যারা বানিয়েছে তারাই জানে কতটা মজা। হয়তো অনেকে এই রেসিপিটা এখনও খায়নি, এখনও রান্না করেনি। তো যাই হোক, আমি এখন নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য, আর আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজা এবং পেট ভরে ভাত খেতে পারবেন। তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর একদম ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু একদমই পানি দিইনি, পানি ছাড়াই খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গিয়েছে এবং 10 মিনিটের মতো লেগেছে আমার এটা রান্না করতে। আর এই তো কড়াই থেকে যখন উঠে গিয়েছে তখন আমি এখন গরম গরম বেড়ে নিচ্ছি। আর আমার তো আর লোভ সামলানো যাচ্ছিল না, আমি কখন গরম গরম ভাতের সাথে খাবো সেই অপেক্ষাই করছিলাম। তারপর এখন একটু বেড়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আর সহ্য হচ্ছিল না, তাই আমি গরম গরম খেতে বসেছি। সাথে আমি 3 টুকরো শশা নিয়েছি, আরও বেশি ভালো লাগছিল, আর সাথে বোম্বাই মরিচ হলে তো আর কোনো কথা নেই। তো আমি গরম গরম ভাত খেয়ে যাচ্ছি, মানে আজকে এই যে ভাতটা আমি খেয়েছি, এই ভাতটা খাওয়া শেষ করে কিন্তু আমি আবার ভাত নিয়েছিলাম, কারণ সব কিছুতে আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, খেয়ে যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।